আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা সালাম, অন্তর্দৃষ্টি স্টুডিও থেকে কথা বলছি। ঢাকা আবারও কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য থমকে গেল শহর। মানুষ ছুটে বের হলো ঘর থেকে। আতঙ্কের ছায়া ছড়িয়ে পড়ল চারদিকে। এই দৃশ্য আমাদের কাছে হয়তো নতুন না, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর বাস্তবতা। বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি ঘুমন্ত ভূকম্পনপ্রবণ অঞ্চলের উপর, যেখানে টেকটনিক প্লেটের চাপ দিনে দিনে জমছে, আর সেই চাপ মুক্তি পেতে পারে যে কোনো মুহূর্তে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের উত্তর পূর্বে ডাউকি ফল্ট আর পূর্বাঞ্চলে ত্রিপুরা আসাম ফল্ট এখন সবচেয়ে বেশি সক্রিয়। এদের যে কোনো একটিতে শক্তিশালী ভূমিকম্প হলে মুহূর্তেই ধুলোমাটিতে মিশে যেতে পারে এই জনাকীর্ণ ঢাকা। ভূতত্ত্ববিদদের হিসেবে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যেই টেকটনিক প্লেট রয়েছে, সেখানে জমে আছে ৮ মাত্রার বেশি ভূমিকম্প ঘটানোর শক্তি। হ্যাঁ, ৮ মাত্রা। এমন শক্তিশালী কম্পনে ঢাকার নিচু মানের ভবনগুলো চোখের পলকে ধসে পড়তে পারে, আর তাতে প্রাণ হারাতে পারে লাখো মানুষ। বিগত কয়েক শতাব্দীর হিসেব বলছে, ভারতীয় উপমহাদেশে বড় ভূমিকম্প মাঝে মধ্যেই হয়েছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত গত 400 থেকে 1000 বছর কোনো বড় ভূমিকম্প হয়নি। মানে কি? মানে হলো এই অঞ্চলে চাপ জমে আছে ভয়ঙ্কর মাত্রায়। এটা ঠিক যেন একটি টাইম বোমা, যার বিস্ফোরণের সময় এখনো জানা যায়নি। ঢাকার চট্টগ্রামের নিয়ম ভেঙে তৈরি করা হাজারো উঁচু ভবন, এগুলোই সবচেয়ে ঝুঁকিতে। এক গবেষণায় দেখা গেছে, 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40% ভবন ধ্বংস হয়ে যেতে পারে। ভাবুন তো, এক মুহূর্তে হয়তো বদলে যাবে পুরো নগরীর মানচিত্র। নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান বলেছেন, বাংলাদেশে ছোট ও মাঝারি কম্পন এখন খুব ঘন ঘন হচ্ছে। এগুলোই ইঙ্গিত দিচ্ছে এক বড় ভূমিকম্পের। সাধারণত 100 থেকে 150 বছর পর একটি শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে, আর আমরা সেই সময়ের একেবারে কাছাকাছি চলে এসেছি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বাংলাদেশ এখনও বড় ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত নয়। তাই জরুরি সমন্বয়ের জন্য একটি শক্তিশালী টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছেন তারা। শেষ করার আগে একটাই কথা বলতে চাই, ভূমিকম্প থামানো যাবে না, কিন্তু প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি কমানো যাবে। প্রতিটি মানুষের সচেতনতা, সঠিক নির্মাণ নীতি আর দুর্যোগ মোকাবিলা ক্ষমতাই পারে বাঁচাতে হাজারো জীবন। আপনারা ছিলেন অন্তর্দৃষ্টির সঙ্গে। আমি ফারহানা সালাম। ধন্যবাদ।